গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে বাধ্য হয়ে তাদের স্যালারির 10% বা 15% প্রতি মাসে দিয়ে দিতে হয় বা কেটে নেওয়া হয়, এবং তার চাকরি শেষে সেটা সে পায়। লেটস সে প্রতি মাসে 10% কেটে নেওয়াতে বা 15% কেটে নেওয়াতে তার পুরো চাকরির মেয়াদে 20 লক্ষ টাকা সরকার কেটে নিল, পরে তাকে 40 লক্ষ টাকা দিল। এই যে টাকাটা, এই টাকাটার জাকাত দিতে হবে কিনা? এটার জাকাত দিতে হবে যখন আপনি হাতে পাবেন। আমি আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন আপনার হস্তগত হবে তখন আপনি জাকাত দিবেন, কারণ এটা সরকারের হাতে, এখন আপনার হস্তগত হয়নি, এজন্য প্রতি বছর বছর এটার জাকাত দেয়া লাগবে না। জাকাত দেওয়ার একটা মৌলিক নীতিমালা হচ্ছে আত-তামাল্লুক আন-নাফসি, আপনার কন্ট্রোলে আসতে হবে, টাকাটা আপনার হাতে আসতে হবে, তারপরে আপনি এটার জাকাত পে করবেন। তো যখন আপনি পাবেন পুরো টাকাটা, ওইটার সাথে আপনার ক্যাশ টাকা আছে কিনা, আপনার প্রাইজ বন্ড আছে কিনা, আপনার ঘরে জুয়েলারি গোল্ড আছে কিনা, গোল্ডের বার আছে কিনা, সঞ্চয়পত্র আছে কিনা, এফডিআর আছে কিনা, সব কিছু যোগ দিয়ে আপনার ঋণ থাকলে বাদ দিয়ে তখন আপনি জাকাত দিবেন। তাহলে কথা হচ্ছে যখন পাবেন তখন, আগে নয়। আর এটা সুদ হবে কিনা, এটা খুবই জরুরি একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন। বেশিরভাগ স্কলারদের মতে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না, কারণ এটা আপনি দিতে বাধ্য। সরকার বাধ্য করে আপনার কাছ থেকে কিন্তু 10 to 15% টাকা রেখে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, বাধ্য হয়ে কিছু করা হলে আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তো এটা যেহেতু সরকার বাধ্যতামূলক, সরকারি জব কন্টিনিউ করতে হলে আপনাকে রাখতেই হবে। আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো 20 লাখ টাকা জমলো, পরে গভর্নমেন্ট আপনাকে আরো 20 লাখ দিল। এটা আরব দেশেও আছে, এটাকে বলে কি বলে, মা বা'দাল খিদমা, মানে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। আপনি যে গভর্নমেন্ট জব করলেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনার থাকলো 20 লাখ, গভর্নমেন্ট আরো জুড়ে দিল 20 লাখ, মোট 40 লাখ টাকা। এটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না ইনশাল্লাহ, এটা নেওয়া যাবে, কারণ গভর্নমেন্টের সব টাকাই সুদ মিশ্রিত। আপনি যে স্যালারি নিচ্ছেন, এই টাকাটাও তো গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থেকে, যে কোনো ফান্ড থেকে টাকাগুলো আসছে। তাই বলে কি আপনি গভর্নমেন্ট স্যালারি নিতে পারবেন? অবশ্যই পারবেন। তো প্রভিডেন্ট ফান্ডের সুদটার ব্যাপারে কথা হচ্ছে, এটা আসলে এরকম সুদ না, এটা হচ্ছে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন মা বা'দাল খিদমা। তবে হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত তাকওয়ার দাবিতে আপনারা যে প্রফিটটা আসলো সেটা না নিলেন, মূল টাকা নিলেন, সেটা হচ্ছে নূরুন আলা নূর, অনেক ভালো। তবে হ্যাঁ, গভর্নমেন্ট বেঁধে দিয়েছে 10 to 15%। অনেকের ক্ষেত্রে কিন্তু আরো বেশি, কেউ চাইলে আরো বেশি লগ্নি করতে পারে, অর্থাৎ 30% অনেকে রাখতে পারে। তো অতিরিক্ত যে রাখলেন ওই টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন না, ওইটা আপনি ইচ্ছা করে গভর্নমেন্টের ফান্ডে দিয়েছেন, ওইটা আপনি নিতে পারবেন না। কিন্তু যেটা গভর্নমেন্ট আপনার উপর কম্পেল করেছে, আপনাকে কম্পালসারি করে বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ড নিয়েছে, সেটা ইনশাল্লাহ সুদ হবে না, সেটা আপনি নিতে পারবেন। আল্লাহু আলাম।